নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন পরে আমি চলে এসলাম তোমাদের কাছে নতুন কিছু কথার উপহারের ডালি নিয়ে। হয়তো তোমরা ভাবতে পারো উপহার কেন, তবে প্রত্যেকটা কথাই প্রত্যেকটা মানুষের জীবনে আমি মনে করি এক একটা উপহারেরই সামিল। সে বুড়ো বাচ্চা বয়স্ক যা কিছু হোক, একটা ইয়াং যা কিছু হোক, প্রত্যেকটা কথা প্রত্যেকের ভালো করে শুনলে কিছু না কিছু গুরুত্ব পাওয়া যায় প্রত্যেকটা কথায়। তাই সবার সব কথাই মনোযোগ দিয়ে শোনা উচিত, আর সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার ভিডিওগুলোকে বানাই। কারো যদি আমার কথার দ্বারা কিছু ভালো হয়, একজনের ভালো হলেও বা একজনও যদি মনোযোগ দিয়ে শোনে বা কারোর যদি একটুও ভালো লাগে, তবেই আমার অনেক কিছু হয়ে যাবে, অনেক পাওয়া হয়ে যাবে। আমি যে উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলি সেই উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি সফল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। আমারও এই ভিডিওটা বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে, আমি এই যে কতগুলো কথা আমি এই ভিডিওতে মাধ্যমে শেয়ার করি, সেগুলো কিন্তু কেউ বসে আমার কাছে এমনি যদি আমি মনে করি বসে এই কথাগুলো আমি কারোর কাছে বলি, তবে কিন্তু সত্যিকারের কথা কেউ বসে আমার এই কথা শোনার সময় নেই। কিন্তু হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের মধ্যে কেউ তো একজন আছে যে আমার এই কথাগুলো তার ভালো লাগে, সে শোনে। এইটা ভেবেই আমি খুব খুশি হই। আর খুশিটা নিজের মুখে, নিজের চোখে এগুলোতে প্রকাশ করতে হয়। খুশিটা কেউ প্রকাশ করিয়ে দেয় না। আমাকে হঠাৎ করে কেউ এসে খুশি দিয়ে যেতে পারবে না। খুশিটা আমি নিজে থেকেই খুঁজে নিই, নিজে থেকেই ভালো থাকি। কাউকে আমার দরকার নেই। কিসের জন্য দরকার? খাওয়া দাওয়া, ঘুম, সবই তো মানুষের জীবনে আছে। আর মানুষ যতদিন বেঁচে থাকবে সব জোগাড় করেই নেবে কোনো না কোনো উপায়ে। কেউ বলতেই পারবে না যে আমি জোগাড় করতে পারিনি। একবেলা না হলেও আরেক বেলা ঠিকই জোগাড় হয়ে যাবে। কিন্তু মনের এই যে হাসি, এই যে খুশি, এই যে খোরাক, এটা কেউ কাউকে দিতে পারবে না। এটাকে নিজেকে সঞ্চয় করতে হবে, নিজেকে আনতে হবে, নিজেকে একা একা হলেও ভাবতে হবে আমি কি করতে এসেছি এই পৃথিবীতে। আসলাম, খেলাম, থাকলাম, ছেলে মেয়েদের মানুষ করলাম, চলে গেলাম। আমাদের প্রত্যেকের জীবনে এটা একটা অঙ্গ, যেটা মহিলাদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রেও কিন্তু একই। সারা জীবন বাবা মার কাছে থাকবে, পড়াশোনা করবে, মানুষ হবে, সংঘর্ষ করতে 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 বাকি জীবনটা কাজকর্ম করে 60 বছর বয়সে, 65 বছর বয়সে যে যখন রিটায়ার হবে, তখন সে সংসারের একটা বোঝায় পরিণত হবে। সেটা হয় পুরুষের ক্ষেত্রেও মহিলার ক্ষেত্রেও সেই একই। যখন সে কর্মক্ষমতা হারিয়ে যাবে, তখন সে সংসারে সকলের কাছে অবাঞ্ছিত হয়ে যাবে। কিন্তু কিন্তু এত কথার মধ্যেও কিন্তু আমি নিজেকে কোনো মতেই অবহেলিত করব না। কে আমায় অবহেলা করবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার। কিন্তু আমি যদি আমাকে আমার সিংহাসন থেকে না নামাই, বসিয়ে রাখি যে আমি যে জায়গায় আছি সে জায়গায় থাকবো। আমার ইনকাম যখন 1 কোটি টাকা ছিল, আমি যা খেয়েছি, আমার যা ইনকাম যখন 1 লাখ টাকা ছিল, আমি যা পড়েছি, সেই চাহিদাটা যখন মানুষের আস্তে আস্তে কমে আসে, যখন মানুষের ইনকাম কমে আসে, তখন মানুষের বয়স আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন তার চাহিদাও কমে যায়। আমি আমার মনের চাহিদা অনুযায়ী চলবো, আমার শরীরের চাহিদা অনুযায়ী, কিন্তু আমি আমার জায়গায় কট্টর থাকবো। আমি আমার মনের দিক থেকে চিরসবুজ থাকবো। আমি আমার মনে প্রাণে কোনো দিন বৃদ্ধ হব না। মনই তো অ্যাকচুয়াল বৃদ্ধ। সে তো মানুষ 20 বছর বয়সে, 15 বছর বয়সে, 5 বছর বয়সেও বৃদ্ধ হয়। সে বয়সে হয় না, সে হয় মানুষের সঙ্গের অভাবে। যখন কারো কেউ থাকে না, কথা বলার লোক থাকে না, ভাবার লোক থাকে না, ভালোবাসার লোক থাকে না, দুটো হাসি ঠাট্টা তামাশা করার লোক থাকে না, তখন সে এমনিই বৃদ্ধ হয়ে যায়। আর নিজের এই খোরাকটা নিজেকে জোগাড় করতে হয়। কেউ কাউকে জোগাড় করে দেবে না। আমি মনে মনে ভাবলেই হবে না, আমাকে নিজেকে জোগাড় করতে হবে। আমি আমার ঘরে আমার সন্তানদের নিয়ে, আমার স্বামীকে নিয়ে, আমার ভগবান নিয়ে, আমার ইষ্ট দেবতা নিয়ে, যা কিছু নিয়ে আমি ব্যস্ত থাকতে পারি, সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি, এটা আমার নিজস্ব ব্যাপার আমি মনে করি। আর এটা আমার জন্য আমার কাউকে প্রয়োজন হবে না। আমি নিজেই ভালো থাকতে পারি, নিজের মতো করে ভালো থাকতে পারি, কারুর দিকে না তাকিয়ে ভালো থাকতে পারি। আর যখনই আমি অন্য কারুর দিকে তাকিয়ে থাকবো যে আমার থেকে ও বেটার আছে, আমার থেকে ও ভালো আছে, আমার থেকে ও ভালো খাচ্ছে, আমার থেকে ও ভালো পড়ছে,
আমার থেকে ওর সন্তান অনেক ভালো সব কিছু পেয়েছে, তখন আমি থাকবো না। আমি তখন তার দিকেই তাকিয়ে থাকবো, আমি তখন আশেপাশের লোকের দিকে তাকিয়ে থাকবো, আমি তখন আমার কিচ্ছুকে চোখে দেখতে পারবো না। আর তখনই হয়ে যাব আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুঃখী মানুষ। কেন কি আমার কিছু নেই, আমার তো সুখ নেই, আমার তো অন্যের জিনিসের প্রতি সুখ, আনন্দ, স্বচ্ছ সব কিছু, কিন্তু অন্যের জিনিসটা তো আমি কোনো উপায়ই পাবো না। কেননা যেটা অন্যের সেটা অন্যের, আর আমার দিনকে দিন যত আমি যে নিজেকে একইভাবে পাবো, কেননা আমি যখনই সেই তার কাছে পৌঁছবো তার উপরে আরেকজনাকে পাবো, তার উপরে আরেকজনাকে পাবো। তাই সারা জীবন আমার চাহিদা শুধু বাড়তেই থাকবে, আমার উপরে আরেকজনা ভালো আছে সেই পর্যন্ত পৌঁছালে তার উপরে আরও একজনের দিকে আমার চোখ যাবে, কিন্তু আমি আমার জায়গাটাকে আর পাবো না। আমি কিভাবে ভালো থাকি সেটাকে আমি আর পাবো না। তাই উপরের দিকে তো অবশ্যই আমরা তাকাবো, সেটা অন্যভাবে, সেটা ওই কারুর পাওয়া, কারুর সংসারের এই ছোটোখাটো জিনিস দিয়ে নয়। আমি মনে করি ছোটোখাটো জিনিস, মানুষের ভাবনা যদি বদল হয় পৃথিবীতে, তার থেকে সর্বশ্রেষ্ঠ সুখী কেউ হয় না। এটা যুগ যুগ ধরে প্রমাণিত। নিজেকে এই সমস্তগুলো মনে করানোর জন্য ভালো ভালো মেডিটেশন চ্যানেল, মোটিভেশন চ্যানেল, ভালো ভালো মহাপুরুষদের জীবনী, এগুলোকে আমাদের পাঠ করতে হয়। এইগুলো যদি পাঠ করতে থাকি, বলতে থাকি, ভাবতে থাকি, তাহলে পৃথিবীতে আমি হচ্ছে মহারাজা, আমার থেকে সুখী কেউ নেই। আমি ভীষণ ভালো আছি, ভগবান আমাকে যা দিয়েছে আমি তা নিয়ে খুব সুখী আছি। ধন্যবাদ তোমাকে ভগবান, অনেক 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 ধন্যবাদ আমাকে এই সুখটা দেওয়ার জন্য, আমার মনে এই ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। আর তোমার কাছে আমি এটাই চাই, আমি যেন সারাটা জীবন সবাইকে ভালোবেসে যেতে পারি, সবাইকে কিছু দিয়ে যেতে পারি, আর মন ভালো রাখার এই গল্পের খোরাকগুলো আমি যেন সবাইকে দিতে পারি। এতেই আমার শান্তি, এতেই আমার সুখ। তাই তো একটা কোটিপতিরও সুখ হয় না, কিন্তু একটা ফকির মহা আনন্দে মনের খুশিতে গান গেয়ে যায়। একটা বাউল হাতে একটা টুমটুমি নিয়ে কত রকমের জোড়াতালি দেওয়া জামা পরে সে মনের খুশিতে আনন্দ করে, ভেতরের খুশিতে হাসে, গান করে, গল্প করে। ভালো আমাদের দেখে আমাদের মন ভরে। কেন দেখে মন ভরে? আমরা তাকে অন্য রূপে দেখি, তার ড্রেস দেখি না, তার পোশাক দেখি না, তার চুলের কাটিং দেখি না, সে কোন গাড়ি করে এলো সেটা দেখি না। আমরা কি দেখি? যখনই একটা ফকির গান গায়, বাউল গান গায়, তখন আমরা দেখি তার মুখের হাসিটা আর তার গলার ভয়েসটা, সে কত সুন্দর নেচে নেচে গান গাইছে সেটা। তার মানে আমাদের দেখার নজর কিন্তু বদলে যায়। একটা মানুষ যখন অন্য মানুষের সংস্পর্শে আসে, সেই মানুষটা কেমন হয় তার উপরে চারিদিকের পরিস্থিতিটা সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমি অনেক কথা বলেছি, আর আমি জানি যেগুলো আমি বলেছি সেগুলো ঠিকই বলেছি, এর মধ্যে কোনো ভুল নেই আমার মতামত অনুযায়ী। এবার কার কেমন আপনাদের লেগেছে আমি জানি না, অবশ্যই খারাপ লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কিন্তু খারাপ লাগার নজর দিয়ে কখনোই জিনিসটাকে দেখবেন না, তাহলে সব কিছু ভালো লাগবে। আর প্রত্যেকটা কথার একটা কথার অর্থ থাকে মানুষের জীবনে, তাই একটা কথার অর্থ খুঁজে বার করতে হবে, খুঁজে বার করে নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তবে মানুষের মতো সুখী পৃথিবীতে ভগবান কাউকে বানায়নি। সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব, যাকে ভগবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিচার বিবেচনা করে খুঁজে খুঁজে ভরে দিয়েছে। এই এপিসোডটা নিয়ে আমি অন্য একদিন আসবো। আজ আমার ভিডিওটা আপনাদের অনেক বড় হয়ে যাবে, এত কথা শোনার অনেকেরই হয়তো সময় নেই, অনেকেই ব্যস্ত, তাই আজ এই পর্যন্তই। নমস্কার।